সেদিন ছিল আমার বেস্ট ফ্রেন্ডের বোনের বিয়ে আর আপুর বিয়েতে গিয়ে আমি কি কি করেছি সবকিছু থাকছে আজকের এই ব্লগ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? সেদিন আমি আর আমার ফ্রেন্ড একসাথে নাইট স্টে করেছি। পরের দিন আমি একটু আড়ংয়ে যাই, তো স্লিপসটার কারণে আমার এই ড্রেসটা নেওয়া হয়নি। স্লিপসটা দিয়ে বডি শো হচ্ছিল। আমি গিয়েছিলাম আমার ফ্রেন্ডের বোনের বিয়ের গিফট কিনতে, ওর জন্য সুন্দর একটি পার্স কিনেছিলাম আমি আড়ং থেকে। এন্ড দেন আমি চলে গিয়েছিলাম লক্ষ্মী বাজারে। আর ঢাকায় যারা থাকেন অবশ্যই লক্ষ্মী বাজার চেনেন। সেদিন আমরা লক্ষ্মী বাজারে গিয়ে অনেক কিছু খেয়েছি। আমার ফ্রেন্ডের মামা সেদিন সবাইকে খাইয়েছে। দেন আমরা সবাই মিলে ওয়াফেলও খেয়েছিলাম। ওয়াফেল খাওয়া শেষ করে আমরা সবাই ছোট ফুচকা খেয়েছি। আর ছোট ফুচকা আমার অনেক বেশি ফেভারিট। আমি যখনই রাস্তায় ছোট ফুচকা দেখি আমার খেতেই হবে এমন একটা অবস্থা। এখানে আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম যে আমাদের ফুচকা কখন দিবে। সেখান থেকে ঘোরাফেরা করে আমরা ডিরেক্টলি আমার ফ্রেন্ডের বাসায় চলে গিয়েছিলাম। আমার বাসায় শুধু আমি ছিলাম বলে আমার ফ্রেন্ড ওর বাসায় আমাকে নিয়ে যায়। এন্ড দেখেন কি আদর যত্ন করে আমাকে খাইয়ে দিচ্ছে। ইয়াতে খুঁজেও মনে হয় এমন ফ্রেন্ড পাওয়া যায় না। আমাকে ছোটবেলা থেকে অনেক বেশি ভালোবাসে। এটা ছিল পরের দিন, লাইক আপুর যেদিন বিয়ে। আমি একদম রেডি টেডি হয়ে শাড়ি পরে ডিরেক্টলি চলে গিয়েছিলাম পার্লারে, কারণ আমার হেয়ারটা সেট করতে আমি অনেক বেশি প্যারা খাই। আমি আর আমার ফ্রেন্ড দুজনে চলে গিয়েছিলাম। আমাদের অনেক বেশি লেট হয়ে যায়। আমি তাড়াতাড়ি ওর চুলটা সেট করে ওকে পাঠিয়ে দিয়েছিলাম, কারণ ওর নিজের বোনের বিয়ে। অবভিয়াসলি তাকে আগে আগে প্রোগ্রামে থাকতে লাগবে, এই জন্য আমি তাকে আগে পাঠিয়ে দেই। আর এখানে আমার চুলটাকে ক্রিম করা হচ্ছিল। আর অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আমি চুলটাকে কি করেছি। লাইক আমি চুলটাকে এক্সটেনশন লাগিয়েছিলাম, দেন আমার রিয়েল হেয়ারটাকে কার্ল করা হয়েছিল। সিনগেটে বি প্লাস নামে একটা পার্লার আছে, সেখানে আমি চলে গিয়েছিলাম। ওকে ঠিক আমি যেমন দেখিয়েছিলাম আমার হেয়ারটাকে সেইভাবেই একদম সেট করে দিয়েছে। আর অনেক বেশি সুন্দর লাগছিল আমার সেদিনের হেয়ারটা। সেদিন এত বেশি আমার লেট হয়ে গিয়েছিল রেডি হতে। ফ্রেন্ডকে আমি বললাম যে তুই চলে যা, দেন আমি সিএনজি নিয়ে চলে যাব। আর প্রোগ্রামটা ছিল মেনলি ধানমন্ডিতে। আমাকে একদম সেদিন পুরো ডিফারেন্ট লাগছিল, কারণ এই কালারের শাড়ি বা এই কালারের ড্রেস আমার কখনো পরা হয়নি। ধানমন্ডি প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারে আপুর প্রোগ্রামটা ছিল। আর এখানে আপুর ওয়েলকাম ব্যানারটা এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর যেই দেখি আপুর এন্ট্রি হচ্ছিল, এন্ড আমি সাথে সাথে দাঁড়িয়ে যাই আপুর এন্ট্রিতে। আমি যখন কারো বিয়ের প্রোগ্রামে যাই আমার ঠিক আমার বিয়ের দিনের কথাটি মনে পড়ে যায়। আর আপুকে সেদিন অনেক বেশি সুন্দর লাগছিল, একদম পুরো একটা ডলের মতন লাগছিল। আরেকটি কথা, আমি আর আমার ফ্রেন্ড কিন্তু সেদিন ম্যাচিং করিনি। যখন আমাদের দুজনের আউটফিট আমরা দেখি একদম ম্যাচ হয়ে গিয়েছিল। আমার হলুদের জুয়েলারিটা দিয়ে আমি এই শাড়িটা পেয়ার আপ করেছিলাম। আমার হেয়ার স্টাইলই ছিল আমার মেইন সৌন্দর্য। আর এই শাড়িটি আমি নিয়েছি স্নিগ্ধ জামদানি হাউস থেকে। অনেক রিজনেবল প্রাইসে আপনারা এই শাড়িটি পেয়ে যাবেন। এমন সুন্দর একটি সোবার কালার ছিল। আমার এই টাইপের কালার অনেক বেশি পছন্দ। আমাকে যারা ফলো করেন অবশ্যই জানবেন যে আমি কখনো ডার্ক কালারের ড্রেস পরি না। সময় আমি লাইট কালারের ড্রেস আর লাইট কালারের শাড়ি আমি নিয়ে থাকি। এখানে আমার ফ্রেন্ডের সাথে রিল বানানোর জন্য আমি একটা সুন্দর ভিডিও করেছি। এক এক করে আমার সব ফ্রেন্ডরা চলে এসেছিল, সবাইকে ইনভাইট করেছিল আমার ফ্রেন্ড। সবার সাথে দেখা করে অনেক বেশি ভালো লাগছিল। তারা কিন্তু সবাই আমার ছোট্টবেলার বান্ধবী। আর স্টেজে যে আমরা সবাই একটা গ্রুপ ফটো তুলে ফেলি। আসলে এতদিন পর দেখা হয়েছে, অনেক বেশি গল্প করছিলাম, সবাই অনেক বেশি এনজয় করেছি। আর দেখেন আন্টিকেও কত বেশি সুন্দর লাগছে মাশাআল্লাহ। একদম ইয়াং বয়সে শাশুড়ি হয়ে গিয়েছে। এরপর আমাদের অনেক ক্ষুধা লেগে যায়, সব ফ্রেন্ডরা আমরা একসাথে খেতে বসছিলাম। আর ও দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে দেখছিল। ফ্রেন্ড ওর বোনের সাথে খেতে বসবে, এই জন্য আমাদের সাথে বসেনি। আর খাবার একদম পারফেক্ট ছিল। লাইক আমার সবসময় সাদা পোলাও অনেক বেশি পছন্দ। খাওয়া দাওয়া শেষ করে আপু এখানে ফ্যামিলি ফটো তুলছিল। আর এখানে এখন মালা বদল হবে। আমি মালা নিয়ে আগে রেডি হয়ে দাঁড়িয়ে আছি। আর এটা হলো আমার ফ্রেন্ডের কাজিন। মালা বদল হয় আর মালা পরার পর সব ব্রাইড এন্ড গ্রুম কে অনেক বেশি সুন্দর লাগে। সব আমার ফোনে চার্জ শেষ হয়ে যায়, আমি কোনো ভিডিও ফুটেজে নিতে পারিনি। আর আজকের ব্লগটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।